আমরা প্রতি বছর আপনাদের ব্যাট ট্যাক্স সবকিছু আমরা পরিশোধ করতেছি, কিন্তু আমাদের সেবা পাচ্ছি না। আমাদের সেবার জন্য আপনারা আমাদের লাইসেন্সের টাকা, ভ্যাটের টাকা, তারপরে বাড়িঘরের আপনার ট্যাক্স, সবগুলোর জন্য আপনারা আমাদেরকে প্রতিনিয়ত প্রেসারে রাখছেন, কিন্তু আমাদের কি সেবা দিচ্ছেন? আমরা এভাবেই দিন কাটাইতেছি। আমাদের বাড়িঘর সব পানির নিচে আছে এবং দোকানপাট, এখানে প্রতিষ্ঠানও আমাদের এখানে, বাড়িঘরও এখানে। আমাদের প্রতিষ্ঠানগুলো পানির নিচে, আপনারা দেখেন এখানে সবগুলো প্রতিষ্ঠান পানির নিচে। প্রশাসনের কোনো দৃষ্টি নেই, প্রশাসন দেখতেছে না। নোয়াখালী শহরের ভিতরে আমরা বহুত কষ্টের ভিতরে আছি এটা নিয়ে, কিন্তু এটার প্রতি আমরা একটু খেয়াল করেন প্রশাসন এবং মান্যগণ্য ব্যক্তি যারা আছে সবাই একটু ভালো করে খেয়াল করি আমাদের এই দুর্দশাটা একটু শেষ করে দেন। ড্রেনগুলো আগেই পরিষ্কার করা উচিত ছিল। এখন ময়লা আবর্জনা পৌরসভা কর্তৃপক্ষ কিন্তু এদিকে নজর দেওয়া উচিত ছিল। এই জন্য আমি বরাবরে পৌরসভাকে বলবো যেন ড্রেনগুলো পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে। আমার গতকালকে একটু বৃষ্টির লগে আমার দোকানে অনেকটা পানি ঢুকে গেছে, প্রায় 1 ফুটের মতো। এই রাস্তাটা আলফাগুড়ি স্কুলের স্কুলে হাজার হাজার ছাত্রছাত্রী আসা যাওয়া করে। এই যে স্কুল বন্ধ হয়ে গেছে এবং আলফারুকের যে পাশে ড্রেন আছে, এই ড্রেনটা আপনার মানে পানি যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। আলফারুক স্কুলের সামনে যে সড়কটা, ওখানে হালকা বৃষ্টিতে প্রচণ্ড পরিমাণে পানি বেড়ে যায়, যার কারণে স্কুল সহ রোডঘাট সহ সবকিছু ডুবে যায়। আমাদের শিক্ষাক্রমও বন্ধ থাকে। আলফারুক কর্তৃপক্ষকে বারবার নজরে আনার পরও তারা মানববন্ধন করছে, অথচ তারা এখানে রাস্তার উপরে তাদের বেড়াটা, তাদের যে গিরোটটা, তারা এটা ফাস্টফুড ফিস নামানো উচিত। তাইলে পৌরসভায় কাজ করতে, ড্রেনে কাজ করতে সহযোগিতা হইব। এটা জেলা শহরের একমাত্র বড় বাজার এবং এখানে সবাই বাজার করে, এবং আমি প্রশাসনের কাছে দাবি করব একজন সাধারণ মানুষ হিসেবে যে এটা একটা যেন উন্নয়ন করা হয় এবং পৌরবাজারের দিকে যেন প্রশাসন একটু সুদৃষ্টি দেয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পরিবেশ মন্ত্রী, আপনি নোয়াখালীতে এসেছেন এবং নোয়াখালীর এই জলাবদ্ধতার বিষয়ে আপনি অত্যন্ত শক্ত কথা বলেছেন এবং টেলিভিশনে বহুবার এই বিষয়ে যে এটা সমস্যার সমাধান করবেন, কিন্তু আমরা বাস্তবে দেখলাম যে আসলে অন্য কোথায় কি হয়েছে আমরা জানি না, তবে আমাদের নোয়াখালীর কোথাও দৃশ্যমান কিছুই হয় নাই। দীর্ঘদিন ধরে খালগুলো বেদখল হয়ে আছে। আমরা জেলা প্রশাসনের সাথেও কথা বলেছি, উচ্ছেদ অভিযান পরিচালনা করব আমরা। তাছাড়া মানুষের মধ্যে সচেতনতা দরকার, কারণ পরিষ্কার করার পরেও, ড্রেন এবং খালগুলো পরিষ্কার করার পরেও দেখা যায় যে লোকজন প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্যগুলো যথাস্থানে না ফেলে ড্রেন এবং খালে ফেলে। তো এটি আসলে খুবই অগ্রহণযোগ্য বিষয়। নাগরিকদেরও সচেতন হতে হবে, পৌরসভাকে সহযোগিতা করতে হবে।